আমি বংশীধর প্রামাণিক একজন আইনজীবী হিসাবে আজকের বাংলায় যে নবান্ন অভিযান হলো তাই নিয়ে আমার কিছু মতামত আছে সাধারণ জনগণের কাছে। এই নবান্ন অভিযান যে ছাত্রছাত্রীরা করছে বা তার নেপথ্যে কারা আছে সেটা এই ইস্যুটা কেন, এই ইস্যুটা আজকে তৈরি হলো যে আমাদের আরজি করে একজন মহিলা ডাক্তারের উপর যে নির্মমভাবে তার উপর অত্যাচার চালিয়ে তাকে যে খুব হত্যা করা হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে আজকে একটা আন্দোলনের মাধ্যমে বাংলায় অভিযান হলো। প্রথমত আমি বলবো, এই যে মহিলা ডাক্তারের উপর যে বা যারা অত্যাচার করেছে এবং তাকে হত্যা করেছে, তাদের নির্মমভাবে যারা করেছে তাদের ফাঁসির দাবি করছি এবং তা অত্যন্ত নিন্দনীয়। এবং সেরকম কিছু এই বিষয়ে বলার আমার নেই, কারণ অলরেডি সবাই মতামত দিয়ে দিয়েছে এবং তার যথাযথ যা যা ব্যবস্থা নেওয়া যায় আইনিগতভাবে সেটা প্রশাসন নিচ্ছে এবং বর্তমানে সেই কেসটা সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই এর হাতে রয়েছে। কিন্তু আজকের বাংলায় অভিযান সেটা নিয়ে কেন হলো? বাংলায় নবান্ন অভিযান ছাত্রছাত্রীদের যে আন্দোলন ছিল, যে আরজি করে যে ঘটনা হয়েছে তার ফাঁসি হোক, সেটা আমরাও চাই তার ফাঁসি হোক। শুধু সে কেন, যতজন এইরকম ধরনের যে সমস্ত হত্যা বা রেপিস্ট যারা আছে, রেপ করে মার্ডার করা, তো তাদের ফাঁসি হোক বা এমন কোনো কঠোরভাবে শাস্তি দেওয়া হোক যেটা অন্য কেউ যাতে নেক্সট টাইম করার সাহস না পায়, এই কথাটা যেন ভাবতেও না পারে। তো সেটা এখন বর্তমানে কেস রয়েছে, সেটা একটা নির্দিষ্ট প্রসেস মেনে চলবে। তো সেই কেসটা বর্তমানে সিবিআই দেখছে এবং সিবিআই সেখানেও এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো নথি পায়নি যেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আছে। এখন যেটা বিষয়, আজকে যে নবান্ন অভিযান হলো সেখানে ছাত্রছাত্রীরা কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, খুব ভালো কথা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কিন্তু আমার কাছে কোশ্চেনটা হলো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাই এবং এর নেপথ্যে কারা? দেখা যাচ্ছে একদিকে বিজেপি, তারাও মিছিল করছে এবং তারাও নবান্ন অভিযানে সামিল হয়েছে, লালবাজারে তারাও বিভিন্ন জায়গা থেকে সামিল হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কিন্তু আপনারা একটা কথা বলুন তো, এই বিষয়ে মুখ্যমন্ত্রী কিভাবে হেল্প করতে পারবে বা কিভাবে ওই মুহূর্তে ওকে ফাঁসি দিতে পারবে? কারণ যে দোষী তাকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে এবং এই যে হত্যার যে কেস, যে ইনভেস্টিগেশন, সেটা কিন্তু বর্তমানে দেখছে সিবিআই। তো এই বিষয়ে এখন মুখ্যমন্ত্রী কি করতে পারে? কিন্তু মুখ্যমন্ত্রীর সাইড থেকে যেটা করার সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করেছে। তো এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে কি ইস্যু? বা মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ আজকের করে সেক্ষেত্রে কি ওর ফাঁসি হয়ে যাবে বা যারা দোষ করেছে তারা কি ধরা পড়ে যাবে? কারণ যে বা যারা দোষী আছে সিবিআই এর হাতে আছে, তারা ইনভেস্টিগেশন করলে যারা যারা দোষী তাদেরকে ইমিডিয়েট বেসিস পুলিশ অ্যারেস্ট করতে পারে, কিন্তু করছে না কেন? এখানেও আমার কোশ্চেন আছে। কিন্তু আমার বিষয়টা সেটা না। তিলোত্তমার যে মহিলা ডক্টর, ওনার উপর যে অত্যাচার হয়েছে আমি সেটা তীব্র নিন্দা করছি এবং এমন সাজা হোক যাতে নেক্সট টাইম এই কথাটা কেউ ভাবতে না পারে, এরকম জঘন্যতম কাজ যেন কেউ না করতে পারে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে কি, সেই হত্যার বিরুদ্ধে, রেপিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন মুভমেন্ট স্টার্ট করলো আমাদের ডক্টররা, সেই ডক্টরদের থেকে আজকের ডেটে যে ইস্যুটা তৈরি হলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমি কিন্তু এই বিষয়ে কোথাও কিন্তু কোনো মিল খুঁজে পাচ্ছি না। তাই আমি সাধারণ জনগণকে বলবো, আপনারা এই বিষয়টাকে একটু দেখবেন, যেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেওয়ার সাথে এই কেসের কি জড়িত। আমি চাই যে বা যারা এই জঘন্যতম অপরাধটা করেছে তাদের ফাঁসি হোক এবং সরকারের কাছে আমার আবেদন যাতে খুব তাড়াতাড়ি সম্ভব যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করুক এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে কঠিন থেকে কঠিনতম সাজা তাদের এগেনস্টে ঘোষণা করুক। আর সবার কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন এবং নিজের চিন্তাভাবনা করবেন এবং সেটার মতামতটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।